আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। এখানে বলা রয়েছে, এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন অথবা সমস্যাগুলোর সমাধান করো। তো এইখানে তোমাদের জন্য একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফে বিভিন্ন স্থানের স্থানাঙ্ক তোমাদের খুঁজে বের করতে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বরে বলছে ল্যাবরেটরি, লাইব্রেরি, তারপর হচ্ছে হোস্টেল, মেইন গেটের স্থানাঙ্ক বের করো। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরি কোথায়, এই যে এল, এখানে হচ্ছে লাইব্রেরি। তারপর হচ্ছে ল্যাবরেটরি কোথায়, ল্যাবরেটরি হচ্ছে বি স্থানে, দেখতে পাচ্ছ এখানে। তো এটা হচ্ছে বি। তারপর হোস্টেল, হোস্টেল আমাদের বের করতে হবে এইচ, তো এখানে এইচ। তারপর হচ্ছে মেইন গেট কোথায়, এই তো এম লেখা আছে, মেইন গেট। তো চলো আমরা এগুলো সমাধান দেখে নেই। এখানে খেয়াল করো, ল্যাবরেটরি বি এর স্থানাঙ্ক, বি কোথায়, এইখানে। তো এটা মূলবিন্দু, মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। তো বামের দিকে 7 ঘর আসছি, তো এক্স অক্ষের স্থানাঙ্ক হবে -7। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 4 কিভাবে, তো এখান থেকেই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর উপরে যেতে হবে। তো এই হচ্ছে -7,4, এটা ল্যাবরেটরি বি এর স্থানাঙ্ক। এবার লাইব্রেরি এল এর স্থানাঙ্ক বের করতে হবে। এই তো হচ্ছে লাইব্রেরি, এখানে দেখতে পাচ্ছ। মূলবিন্দু থেকে ডানের দিকে 1 ঘর, উপরের দিকে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে 1,5 লিখলেই চলবে। মেইন গেট এম এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো এম কোথায় আছে, তো মূলবিন্দু থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর নিচের দিকে হচ্ছে 6 ঘর। তো মূলবিন্দু থেকে ডানের দিকে গেলে এক্স অক্ষের স্থানাঙ্ক +8, আর এখান থেকে নিচের দিকে যাচ্ছে, তাই ওয়াই অক্ষের স্থানাঙ্ক নেগেটিভ হবে। এখানে 6 ঘর নিচের দিকে, তো -6 এই কারণে দেওয়া হয়েছে। তারপর হোস্টেল এইচ এর স্থানাঙ্ক -5,7। তো এইচ এখানে, তাহলে মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। মূলবিন্দু থেকে ডানের দিকে গেলে প্লাস, বামের দিকে গেলে মাইনাস। তো বামের দিকে আসছি, তাই -5। তো এখানে দেখতে পাচ্ছ -5 দিয়েছি। এবার এই যে 7 কিভাবে হলো, -5 ঘর আসার পর উপরের দিকে যেহেতু 7 ঘর যাওয়া লাগতেছে এই বিন্দুতে যেতে, তাই আমরা 7 দিয়েছি। যদি নিচের দিকে যাওয়া লাগতো তাহলে -7 দিতাম। ওকে, তাহলে ক নম্বর হয়ে গেল। এবার খ নম্বরটা দেখো, বলা আছে একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। একাডেমিক ভবন 1, এই তো এখানে A1, আর হচ্ছে মাঠ এই যে F, এটা কোন চতুর্ভাগে। দেখো এখানে 4টা ভাগ করা আছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। মনে রাখবা, এই যে চতুর্ভাগগুলো হিসাব করা হয় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই দিক দিয়ে হিসাব করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই যে A1 অবস্থিত প্রথম চতুর্ভাগে, আর F অবস্থিত হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তাহলে একাডেমিক ভবন 1 প্রথম চতুর্ভাগে এবং মাঠ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত। তো হোস্টেল কোথায় অবস্থিত আর শহীদ মিনার কোথায় অবস্থিত, সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আগে বের করতে হবে আমাদের। তাহলে আমরা হোস্টেলের স্থানাঙ্কটা বের করব এখন। এখানে খেয়াল করো একটু, এই যে দেখো হোস্টেল, এই তো এখানে অবস্থিত, এইখানে। তাহলে এই যে মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে -5, ওপরের দিকে মেবি 7। ঠিক আছে, তাহলে -5,7 হয়ে গেল। শহীদ মিনার এস এর স্থানাঙ্ক 3,2। দেখি ঠিক আছে কিনা। এই যে এস, এস এখানে 1, 2, 3, 1, 2, তো ঠিক আছে 3,2। তাহলে এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু দিয়ে আমাদের গমনকারী সরলরেখার ঢাল বের করতে হবে।
তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে ঢালের সূত্রটা আমরা জানি হচ্ছে m ইকুয়াল y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তাহলে এইচএস রেখার ঢাল হবে y2 মাইনাস y1। তো y2 হচ্ছে 2, তারপর মাইনাস y1, y1 হচ্ছে 7, 7 আমরা এখানে দিয়েছি। তারপর ভাগ x2 মাইনাস x1 করতে হবে, এটা হচ্ছে x2, x2 দিয়েছি, তারপর মাইনাস x1, তো x1 এর ভ্যালু হচ্ছে -5, তো এটা ব্র্যাকেটের ভেতর দিতে হবে। তাহলে 2 মাইনাস 7, এটা হবে -5, তারপর হচ্ছে 3, এই যে মাইনাস আর ভিতরের প্লাস, সরি, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, তাহলে 3 প্লাস 5 হয়ে গেল। তাহলে এই যে 5 এর আগে মাইনাস আছে, এটা আমরা সামনে দিতে পারি, নিচে 5 আর 3 যোগ করলে 8 হয়। তো এই হচ্ছে গ নম্বরের উত্তর। এবার ঘ নম্বরটা দেখি। এখন বলছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত। তো মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে 8,6, ঠিক আছে নাকি দেখি একটু। মেইন গেট কই, এই যে এম, 1 2 3 4 5 6 7 8, আর নিচের দিকে 6, তো ঠিক আছে। 8, -6, আর হোস্টেল এইচ এর স্থানাঙ্ক -5,7। তো এই যে এইচ এর স্থানাঙ্ক আমি পুনরায় গুনতেছি না, একটু আগেই গণা হয়ে গেছে। এটা হচ্ছে কত হবে, -5,7 হবে, ঠিক আছে। তাহলে দূরত্ব কিভাবে বের করে, দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে? সূত্রটা এরকম, সূত্রটা হচ্ছে এরকম, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এটা আমরা লিখে নিতে পারি x1 y1 x2 y2। তোমাদের লেখার দরকার নেই, এমনিতে বোঝার সুবিধার্থে এখানে লিখতেছি। তাহলে মেইন গেট আর হোস্টেলের মধ্যবর্তী দূরত্বটা আমরা এখানে লিখেছি mh এর দূরত্ব। তাহলে √ওভার দিয়েছি, √ওভার দেওয়ার পর এখানে কিন্তু x2 - x1 করতে হবে। তো x2 হচ্ছে -5, তারপর মাইনাস চিহ্ন, x2 - x1 হচ্ছে 8, সেটা আমরা এখানে লিখেছি। তারপর প্লাস y2 - y1, দেখো y2 হচ্ছে 7, সেটা লিখেছি। তারপর হচ্ছে মাইনাস y1, y1 এর মান হচ্ছে -6, তো এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে দিয়েছি। তো -5 -8 যোগ করলে হবে -13, তার উপরে স্কয়ার প্লাস, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে, তাহলে 7 + 6 13, তার উপরে কিন্তু স্কয়ারটা থেকে গেল। -13 এর উপর স্কয়ার করলে কত হবে, 169, শুধু 13 এর উপর স্কয়ার করলেও 169 হবে। -13 এর উপর স্কয়ার করলে কেন 169, দেখো এই যে মাইনাসের উপর স্কয়ার মানে হচ্ছে প্লাস, 13 এর উপর স্কয়ার মানে 169, তাহলে 169 যোগ 169 কত হয়, দেখো √169 যোগ 169, 13√2। যদি তোমাদের পয়েন্ট আসে তাও সমস্যা নেই, এইভাবেও রেখে দিতে পারো। তো আমি 13√2 একক, এটাই আমি উত্তর রেখেছি। আশা করছি বুঝতে পেরেছো। তো সূত্র জাস্ট মনে রাখলেই চলে, আর বেশি কিছু না। এখানে বলছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। তাহলে দেখো এই যে মেইন গেট, এইটা সবচেয়ে দূরে আছে কোনটা, আমরা কিন্তু একটু এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানে, এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের, এভাবে সবগুলো বের করতে পারি, তারপর কম্পেয়ার করতে পারি যে কোনটা সবচেয়ে দূরে। কিন্তু অনেক বড় অঙ্ক করা লাগবে, এই কারণে আমি জাস্ট, এই যে দেখো এম থেকে টি এর দূরত্ব সবচাইতে বেশি, এটা কিন্তু সবচাইতে বেশি। তাহলে এম আর টি এর মধ্যবর্তী দূরত্বটা আমি চোখের আন্দাজে বের করেছি, ঠিক আছে। টি কোথায়, এই তো দেখো গাছ আছে এখানে, তাহলে মেইন গেট থেকে গাছের দূরত্ব সবচাইতে বেশি। তাহলে খেয়াল করো, চিত্র হতে দেখা যায় মেইন গেট যার স্থানাঙ্ক 8, -6 হতে সবচেয়ে দূরের বিন্দুটি টি -9,6। তো টি এর স্থানাঙ্ক -9,6 কিভাবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, মূলবিন্দু থেকে বামের দিকে আসছি তাই -9, আর উপর দিকে গেলে এখানে y এর স্থানাঙ্ক প্লাস হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে এই কারণেই হচ্ছে -9,6 এখানে লিখা হয়েছে। তো আমি আবার কিন্তু সূত্রটা লিখতেছি না, সূত্রটা হচ্ছে
আচ্ছা লিখেই দেই, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এটা। তো এইটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে m এবং t এর দূরত্বটা রুট ওভার x2 মাইনাস x1। তো x2 কোনটা? x2 হচ্ছে এই তো এটা, x2 মাইনাস x1 হচ্ছে এই যে 8, তার উপরে স্কয়ার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হচ্ছে মাইনাস 6, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিয়েছি। তো মাইনাস 9 মাইনাস 8 যোগ করলে হবে মাইনাস 17, তার উপরে স্কয়ার। তো এই যে মাইনাস আর মাইনাস কিন্তু গুণ হবে, কারণ এই যে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হবে তখনই ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 এর সাথে 6 যোগ করলে হবে 12, তার উপরে স্কয়ার। তো মাইনাস 17 এর উপরে স্কয়ার করলে হবে 289, 12 এর উপরে স্কয়ার করলে হবে 144, হবে 144। আচ্ছা ঠিক আছে, একটু মিস্টেক ছিল। রুট ওভার 144 যোগ 289, এই যে দেখো 20.80। তো দশমিকের পর আমি 2 ঘর নেব, 3 নম্বর ঘরটার দিকে খেয়াল করব, 4 এর বেশি হলে 2 নম্বর ঘরের সাথে 1 যোগ করে দেব, ঠিক আছে? তাহলে 20.81। তারপরেরটা দেখো, হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী? তো হোস্টেল এইচ, গেট কিন্তু দুইটা, একটা পেছনের গেট আর একটা কিন্তু মেইন গেট। তাহলে এখান থেকে এখানের দূরত্ব বের করব আর এখান থেকে এখানের দূরত্ব বের করে আমরা দেখব কোনটা বড়। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু নিকটবর্তী আর এটা হচ্ছে দূরবর্তী। ঠিক আছে, তারপরও আমরা দুটো বের করি। তাহলে খেয়াল করো, হোস্টেল এইচ এর স্থানাঙ্ক -5,7 আর মেইন গেট এম এর স্থানাঙ্ক 8,-6, এগুলো আমরা আগেই হিসাব করেছি। পেছনের গেট আর এর স্থানাঙ্ক, এটা আমি তোমাদের দেখিয়ে দিই। পেছনের গেটের স্থানাঙ্ক কত? আর এখানে আছে মূলবিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে 7,1 2 3 4 5 6 7 8 8.5। ঠিক আছে, তাহলে 7,8.5 এখানে দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে আমরা হোস্টেল থেকে মেইন গেটের দূরত্বটা বের করব, অর্থাৎ এই সেমের দূরত্ব। তাহলে রুট ওভার এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1 ধরলাম, তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল, এখানে 8, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 8 5 13, তার উপরে স্কয়ার প্লাস -6 -7 যোগ করলে -13, তার উপরে স্কয়ার। তো শুধু 13 এর উপরে স্কয়ার করলে 169, -13 এর উপরে স্কয়ার করলে 169। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পূর্বেই দেখেছি। এই ক্যালকুলেশনটা আবার দেখাই, রুট ওভার 169 যোগ 169, 13√2। তো আমরা এই যে এইচডি তে প্রেস করে এটা দশমিক নেব, 18.38। ঠিক আছে, তাহলে হোস্টেল থেকে মেইন গেটের দূরত্বটা আমরা বের করলাম। এবার হোস্টেল থেকে পেছনের গেটের দূরত্বটা বের করব। তাহলে দেখো, হোস্টেল থেকে পেছনের গেটের দূরত্ব, তাহলে এইচ হচ্ছে -5, এইচ হচ্ছে -5,7 আর হচ্ছে পেছনের গেটের কত 7,8.5, 7,8.5। আচ্ছা, এইচ আর এর দূরত্ব দেখো, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1 কল্পনা করলাম। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 7, এই যে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 7 5 12, তার উপর স্কয়ার প্লাস 8.5 থেকে 7 বিয়োগ করলে 1.5, তার উপর স্কয়ার। 12 এর উপর স্কয়ার করলে 144,
1.5 এর উপর স্কোয়ার করলে 2.25। এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কত দাঁড়ায়, √144 যোগ 2.25, এটা আমি এসডিতে দিলাম 12.09 এত একক। তাহলে কোনটা ছোট? এই যে 12.09 এটাই কিন্তু ছোট, এই যে 18.38 এর চাইতে। তাহলে হোস্টেল হতে পেছনের গেট সবচেয়ে নিকটবর্তী। আশা করছি বুঝতে পেরেছো। এবার 6 নম্বর দেখো, এখানে বলছে অফিস ভবন শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করো। প্রথমে আমরা অফিস ভবনের স্থানাঙ্কটা বের করব। অফিস ভবন কই? এই যে সি, এটার স্থানাঙ্ক এই যে মূলবিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে -3, আর নিচের দিকে 1 ঘর, তাহলে -1। তাহলে দেখো এই যে -3 -1। এবার শহীদ মিনার এস এর স্থানাঙ্ক, শহীদ মিনার এস এর স্থানাঙ্ক 1 2 3 1 2, অর্থাৎ 3,2। তো সেটা আমরা এখানে লিখেছি। আচ্ছা, প্রথমে এই যে অফিস ভবন আর শহীদ মিনারের যে স্থানাঙ্ক দুটো পেলাম, ঢাল নির্ণয় করি। তাহলে সিএস দিয়ে গমনকারী সরলরেখার ঢাল আমরা ধরে নিলাম m1। তাহলে ঢাল কিভাবে বের করে? y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তাহলে x1 y1 x2 y2। তাহলে এই যে দেখো y2 মাইনাস y1, ঠিক আছে। তারপর x2 কত? এ দেখো x2 3, x2 মাইনাস x1 কত? -3, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তাহলে এই যে 2 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 2 প্লাস 1 3 হবে, সেটা লিখেছি। তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ হবে, প্লাস হবে, 3 প্লাস 3 মানে 6। তাহলে এই যে 3 একে 3, 3 দুগুণে 6, কাটাকাটি করা যায়, হাফ হাফ মানে এই যে 0.5। তো আমরা দশমিকে নিলাম, কম্পেয়ার করতে চাই, আমরা ভাগ করে কম্পেয়ার করব। এবার বলছিল যে হচ্ছে লাইব্রেরি এবং পেছনের গেট, এই দুটো বিন্দুর ঢাল নির্ণয় করব। লাইব্রেরি এল কই? এই যে লাইব্রেরি মূল বিন্দু থেকে 1 ঘর উপরের দিক 1 2 3 4 5। তাহলে এই যে দেখো 1,5 আমরা লিখেছি। পেছনের গেট আর যেটার স্থানাঙ্ক আমরা একটু আগেই বের করেছি, আবার দেখাচ্ছি না আমরা। তাহলে এল আর দিয়ে গমনকারী সরলরেখার ঢাল m2 ধরেছি, আগেরটা m1 ধরা হয়েছিল। তাহলে দেখো এই যে y2 মাইনাস y1 সেটা আমরা লিখেছি, x2 মাইনাস x1 সেটা আমরা নিচে লিখেছি। তাহলে 8.5 থেকে 5 বিয়োগ করলে 3.5, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 দিয়ে 3.5 কে ভাগ করলে 0.58 এরকম একটা মান আসবে। তাহলে m1 ভাগ m2 করব। তো m1 এর মান, এই যে m2 এর মান বসিয়ে এই যে 0.86 পেয়েছে। তাহলে m1 m2 এর 0.86 এত গুণ। আশা করছি বুঝতে পেরেছো। এই যে দশমিকের ভ্যালুগুলো একটু কম বেশি হলে সেগুলো তোমরা একটু মানিয়ে নিবা। তারপর কি ছিল? বর্গীয় জ নম্বর, প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত? তাহলে এই যে প্রতিষ্ঠানের সীমানাটা দেখতে পাচ্ছ এইটা, তো এই সীমানাটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এই কোণার স্থানাঙ্ক, এই কোণার স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে, এই কোণা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে আমরা কি করব? কি দেখো, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, বি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, সি বিন্দু ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, ডি বিন্দু ই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, আবার ই বিন্দু এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। করার পর যে দূরত্বগুলো পাবো সেগুলো যোগ করে দেব। তাহলেই এই যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটা বের করা যাবে। তো চলো আমরা সহজে করে ফেলি। তাহলে সীমানার প্রান্তবিন্দুগুলোকে এ বি সি ডি ই দ্বারা উপস্থাপন বা স্থাপিত করি। তাহলে এ এর স্থানাঙ্ক 19,-6। আচ্ছা, 19,-6 কিভাবে হলো? এটা আমরা এ ধরলাম।
তো এই যে মূলবিন্দু থেকে এই দিকে 19 ঘর আসবা, আসার পর নিচের দিকে 6 ঘর আসবা, তাহলে কত হলো 19, নিচের দিকে আসার কারণে -6, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার বি এর স্থানাঙ্ক 19,8। বি কোথায়? এইটা। তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 19 ঘর আসবা, ওপরের দিকে 8 ঘর যাবা, ঠিক আছে। তাহলে হয়ে গেল 19,8। সি এর স্থানাঙ্ক -7.5,9। সি এর স্থানাঙ্ক, এই যে সি বিন্দু, মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 7.5 ঘর আসার পর উপরের দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। তাহলে -7.5,9। এবার ডি এর স্থানাঙ্ক, ডি কই? এই যে ডি। তাহলে মূলবিন্দু থেকে ডি এর স্থানাঙ্ক কত? -12,6। 12। তাহলে এইদিকে 12 ঘর আসার পর উপরের দিকে 6 ঘর, 1, 2, 3, 4, 5, 6। বামের দিকে আসার কারণে এক্স অক্ষের স্থানাঙ্কটা মাইনাস হলো, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক উপরে গেলে প্লাস হয়, ঠিক আছে। তাহলে ই এর স্থানাঙ্ক কত হবে? এই যে ই এর স্থানাঙ্ক কত হবে? মূলবিন্দু থেকে বামের দিকে 12 ঘর, তাহলে -12, আর এখান থেকে নিচের দিকে 6 ঘর, তাহলে -6। তাহলে -12,6 হলো। এবার আমি তোমাদের বললাম, আগে কিন্তু বলেছি, এ বি, বি সি, সি ডি আর ডি, এই বিন্দুগুলোর মধ্যবর্তী যদি দূরত্ব নির্ণয় করতে পারি, তারপর আমরা যোগ করে দিলেই প্রতিষ্ঠানের সীমানার দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো, সবগুলো দেখাবো না আমি। এই যে এ বির মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। এই যে দেখো, এ এবং বি, তাহলে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1। তাহলে x2 মাইনাস x1 তার উপরে হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে দেখো, এই যে 19 বিয়োগ 19 কত হবে? 0, তার উপরে স্কয়ার মানে 0। 8 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 8 আর 6 14, 14 এর উপর স্কয়ার। এই যে স্কয়ার রুট কেটে যায়, থাকে হচ্ছে 14। তাহলে আমরা কত পেলাম? এই যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 14 একক। ভালো। এবার এই যে বি থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে বি থেকে সি, বিসি, দেখো এটা আমরা x2 ধরবো, এটা হচ্ছে x1। তাহলে দেখো, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই যে 7.5 বিয়োগ 19 কত হবে? এই যে 26 মাইনাস 26.5 তার উপরে স্কয়ার প্লাস 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1 তার উপরে স্কয়ার। তো এটা ক্যালকুলেশন যদি করো তাহলে কত পাবা? একটু তোমাদের ক্যালকুলেটরে দেখাই। এটা অফ -26.5 তার উপরে স্কয়ার প্লাস 1 তার উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার যদি দেই যা হবে, না দিলে তাই হবে। 26.51 দশমিকের পর আমি 2 ঘর নেব, তৃতীয় ঘরটা 4 এর বেশি হলে দশমিকের পরের ভ্যালুর সাথে 1 যোগ করে দেব, ঠিক আছে। তাহলে আমরা 26.52 পেলাম। 26.52 বি থেকে সি। এবার সি থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। সেম ভাবে তোমরা এই যে সি থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবে। দেখো, x2 বিয়োগ x1, এই যে x2 বিয়োগ x1 প্লাস y2, এই যে দেখো y2 বিয়োগ y1 হোল স্কয়ার। তো আমি এটা দেখালাম না ক্যালকুলেশন। এবার কত? 5.41। তাহলে এটা হচ্ছে 5.41। এবার ডি থেকে ই, এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? ডি থেকে ই, ডি থেকে ই। তাহলে দেখো, x2 মাইনাস x1, দেখো এই যে x2 মাইনাস x1 প্লাস y2
মাইনাস ওয়ান স্কোয়ার কিন্তু থাকবে। তাহলে দেখো -12, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, তার মানে -12 + 12 ক্যান্সেল, অর্থাৎ 0, তার উপরে স্কোয়ার মানে 0। -6 কত হবে? -12 তার উপরে স্কোয়ার। -12 এর উপর স্কোয়ার দিলে হবে হচ্ছে 144, তার উপর রুট দিলে হবে 12। তাহলে আমরা এটা কত পেলাম? 12। এবার এই যে ই থেকে এ, এই মধ্যবিন্দু মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব। তাহলে ইএ, তাহলে এ কত সেটা একটু দেখি। এ মানে হচ্ছে 19, -6, আর ই মানে হচ্ছে -12, -6। তাহলে x2 - x1, তো দেখো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 y1 কিন্তু -6 হোল স্কয়ার। তাহলে -12 -19 যোগ করলে হবে -31। ঠিক আছে, এখানে মাইনাসটা একটু দিয়ে নিবা, -31। তো এই যে -31, এটা ক্যালকুলেশন করলে কত হবে? আর এখানে দেখো এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, মাইনাস প্লাস কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, কেমনে হয় সেটা একটু দেখাই। এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +6, +6 -6 ক্যান্সেল, তার 0, 0 এর উপর স্কয়ার মানে 0। তাহলে ক্যালকুলেশনটা দেখাই তোমাদের। √ওভার -31, কত? শুধু 31 হয়েছে, তাই না? তাহলে এই যে আমরা এখানে কত পেলাম? 31। তো এই মানগুলো যোগ করে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে যোগ করা হয়েছে 14, 26.52, 5.4, 12, 31। কত পেলাম? 88.93 এত একক। তারপরে বলছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। তো মাঠ এফ এর স্থানাঙ্ক এটা গুণে দেখবা, অফিস ভবন সি এর স্থানাঙ্ক এটা হবে, তোমরা গুণে দেখবা। তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে এই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ, এটা সূত্র। ঠিক আছে, y - y1 ভাগ y1 - y2 ইকুয়াল x - x1 ভাগ x1 - x2। তাহলে এই যে x1 x2 এগুলো একটু করে দিই, x1 y1 x2 y2। তাহলে y মাইনাস y1, y1 হচ্ছে -4 ভাগ y1 - y2, y1 হচ্ছে -4, তারপর মাইনাস y2 এর মান হচ্ছে -1। ঠিক আছে, ইকুয়াল x - x1। তো x1 এর মান কত? -2, সেটা আমরা এখানে লিখেছি। তারপর ভাগ x1 - x2, তো x1 এটা, তারপর মাইনাস x2 এর মান কত? x2 এর মান হচ্ছে -3। তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, তো y + 4, তারপর এই যে -4 এটা ক্যালকুলেশন করলে কি হবে? মাইনাসে মাইনাসে +1, তাহলে -3 হবে, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, x + 2 -2 -3, -2 মাইনাসে মাইনাসে গুণ করলে +3, তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে 1, সেই 1 আমরা লিখেছি এখানে। কোনাকুনি গুণ করব, এই কোনা গুণ করে আমরা এখানে লিখেছি, আর -3 এর সাথে এই কোনা গুণ করে আরেক পাশে লিখেছি। -3 এর সাথে x গুণ করলে -3x, -3 এর সাথে +2 গুণ করলে প্লাস মানে -3 দুগুণে 6, সমানের ডান পাশের -3x বাম পাশে নিচে প্লাস হয়েছে, এই যে y এখানেই আছে, তারপর 4 কিন্তু এখানে বাম পাশে আছে, ডান পাশ থেকে -6 বাম পাশে আসলে হবে +6, তাহলে 6 আর 4 10, সমান ডান পাশে আর কিছু থাকে না মানে 0। তো এই হচ্ছে মাঠ ও অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। তো শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে আলোচনা করব।